কলকাতায় জালে রাজস্থানের গোদারা গ্যাংয়ের 3 শার্প শুটার। 7ই অক্টোবরের ঘটনা, জিমে ঢুকে শুট আউটের ঘটনা। একেবারে ব্যবসায়ী ঝাঁঝরা হয়ে যায় এবং জালে গণপত ও মহেশ গুর্জর। আরো ডিটেইল আপডেট জানাতে পারবে এই বিষয় এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে। প্রকাশ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইল জানাবো, প্রকাশের কাছ থেকে জানতে পারবো। তবে তার আগে একবার 7ই অক্টোবর সেই ঘটনার দিকে ফিরে যাই। দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আততায়ী জিমে ঢুকলো, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সিসি ক্যামেরা ফুটেজ। রাজস্থানের কুচামানেরই এক জিম, সেই জিমে আততায়ী ঢুকলো এবং তারপর দেখুন কি ভয়ঙ্কর গুলি চলার শব্দ পাওয়া যাচ্ছে। দেখুন বাকি যারা ছিলেন জিমে তারা রীতিমতো ভয় পেয়ে যান। আগ্নেয়াস্ত্র আততায়ীর হাতে, যে ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরা ফুটেজে 7ই অক্টোবরের। আর গুলি করে দুষ্কৃতী কিন্তু উধাও হয়ে যায় সেদিন। 7ই অক্টোবরের সেই হাড় হিম করা ঘটনা, জিমে শুট আউটের ঘটনা। আর এবার কলকাতায় জালে রাজস্থানের গোদারা গ্যাংয়ের 3 শার্প শুটার। এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে, প্রকাশ আরো डिटेल জানাতে পারবে এই বিষয়। প্রকাশ, अभी तक क्या अपडेट है, क्या जानकारी मिल रही है? पूनम, जो तीनों आरोपी को पश्चिम बंगाल पुलिस ने देर रात गिरफ्तार किया है, उन सभी तीनों आरोपियों ने कुचामन शहर के अंदर एक व्यापारी की गोली मारकर हत्या कर दी गई थी। वहीं उनमें से एक आरोपी जुबेर अभी भी फरार है। जो बताया जा रहा है कि ये वहीं आसपास कहीं छुपे होने की जो इसकी जानकारी है वो अभी तक यहाँ लोकल पुलिस द्वारा दी गई है और उसे भी जल्द गिरफ्तार करने की बात सामने आ रही है। जी শুক্রিয়া। অবশ্যই আমাদের নজর থাকবে এবং যে আপডেটের দিকে আমরা নজর রেখেছিলাম আরো ডিটেইল জানাবো দর্শকদের। আর কলকাতা থেকে গ্রেপ্তার রাজস্থানের 3 খুনি। রাজস্থানের ডিডওয়ানার কুচামানে জিমের ভিতর খুন ব্যবসায়ীকে, আর খুন করে কলকাতায় পালিয়ে আসে 4 শুটার। কিভাবে তাদের পাকড়াও করা গেল, কিভাবে তারা শহর কলকাতায় এলো, আরো ডিটেইল আপডেট জানাতে পারবে অনুপের কাছ থেকে, জানতে পারবো আমরা সেই সব। তবে তার আগে আরো একবার জানাই, কলকাতায় রাজস্থানের 3 খুনিকে পাকড়াও করা গেছে। রাজস্থানের ডিডওয়ানার কুচামানে, সেখানে জিমের ভেতর যে ছবি একটু আগে আপনাদের দেখাচ্ছিলাম, ব্যবসায়ীকে খুনের ঘটনা। আততায়ীরা রীতিমতো পালিয়ে যায় এবং ব্যবসায়ীকে খুন করে কোথায় পালিয়ে আসে তারা? এই 4 শুটার শহর কলকাতায় চলে আসে। তারপর কিভাবে অভিযান চলে পুলিশের, কিভাবে কলকাতা পুলিশ তাদের পাকড়াও করে, কোথা থেকে পাকড়াও করে, আরো ডিটেইল জানবো অনুপের কাছ থেকে। অনুপ, গত 8ই অক্টোবর যে একেবারে ব্যবসায়ীকে লক্ষ্য করে রাজস্থানের জিমের মধ্যে গুলি করে খুনের ঘটনা, সেই ঘটনার 4 জন অভিযুক্ত তারা একেবারে কলকাতায় এসে গা ঢাকা দেয় এবং কলকাতা আসার পরে তারা কিন্তু একেবারে মাথার চুল কামিয়ে ফেলে। অন্যদিকে ছদ্মবেশ বলা চলে এমনটা, তারা কিন্তু কাঁচাপাড়া এলাকায় আড্ডা দিয়েছিল এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে যারা খবর পায় এরকম রাজস্থানের ঘটনায় 4 জন গা ঢাকা দিয়েছে। এরপরে গতকাল রাতে কলকাতা পুলিশের পক্ষ থেকে যখন সেখানে হানা দেয় তখনই লক্ষ্য করা যায় 2 জনকে ধরে ফেললে আরো 2 জন পালিয়ে একটি আবাসন, উল্টো দিকে পূর্বাচল ক্লাস্টার আবাসনের মধ্যে ঢুকে পড়ে। একজন আবাসনের ভিতরে না ঢুকলেও একজন কিন্তু আবাসনের ভিতরে ঢুকে পড়ে এবং সোজা ছাদে যায় এবং সেটা আবাসিক যখন দেখতে পায় ছাদের কান দেখতে কিন্তু লাফ দেওয়ার চেষ্টা করে এবং লাফ দিয়ে দেখা যায় যে পাশেই আইপিএস কোয়ার্টার, সেখানে কিন্তু ঢুকে পড়ে। সেখানে নিরাপত্তারক্ষী যখন তাকে ধাওয়া করে, এরপরে কলকাতা পুলিশ একাডেমি সেটা তার মধ্যে ঢুকে পড়ে। এরপরে একজনকে গ্রেপ্তার করা হয়, যদিও একজনের খোঁজে এখনো পর্যন্ত খোঁজ করা হচ্ছে। ইতিমধ্যেই রাজস্থান পুলিশের একটি টিম তারা কলকাতায় এসেছে, 5 দিনের ট্রানজিট রিমান্ড পেয়েছে। আজকে রিমান্ডে নেওয়ার পরে কিন্তু রাজস্থানে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু এই যে এখনো এক অভিযুক্ত যে অধরা, তার খোঁজে কিন্তু একদিকে কলকাতা পুলিশ, অন্যদিকে বেঙ্গল স্টেটের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে রাজস্থান পুলিশকে। তার কারণ এই যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু একেবারে যে যোগসূত্র উঠে আসছে, লরিং পুলিশের নাম উঠে আসছে এবং তাদেরই কিন্তু একেবারে এই ছত্র ছাড়াই ছিল, তাদের হয়ে কাজ করতে বলে এমনটা জানতে পারছে। এই ঘটনা ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে একজনকে ইতিমধ্যেই খোঁজ করা হচ্ছে, সঙ্গে স্টেটের পক্ষ থেকেও যে অভিযুক্ত ফেরা তার খোঁজে কিন্তু ইতিমধ্যেই খোঁজ চালানো হচ্ছে। বেশ, অবশ্যই আমাদের নজর থাকবে অনুপ। রাজস্থানে খুন করে সল্টলেকে দুষ্কৃতীরা এবং কিভাবে তারা ধরা পড়লো সেই সব আপডেট জানছিলাম অনুপের কাছ থেকে। অনুপ সেই সব আপডেট দিচ্ছিল এবং অবশ্যই নজর থাকবে।